নমস্কার আমার গোপুসোনা, তুমি সবাইকে ভালো রেখো। তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম, তারাও যেন ভালো থাকে। তাই আমি আজকে তোমার ফটো দিয়ে একটা ভিডিও তৈরি করলাম। আমি নতুন করে আজকে পারিনি, আমার নাতির জ্বর, তাই তাকে নিয়ে খুব অনেক সমস্যার ভিতরে ছিলাম, তাই জন্য পারিনি। তাই তুমি তাকে ভালো করে দিও, তাই তোমার কাছে আমার অনেক অনেক অনুরোধ। আর আমার ভিডিওটা দেখার জন্যে তোমার ভক্তদের কাছে অনেক অনুরোধ, আর তাদেরও বলছি তারাও যেন কামনা করে আমার নাতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তাই মানে কামনা করছি আর কি। তাই তোমার কাছে একটা গল্প বলছি তোমার ভক্তদের কাছে। একটা ছেলে, সে একাই ছেলে আর মা বাবা। তা বাবা একদিন মারা যায়, তার অনেক সম্পত্তি আছে বাবার। তাই বাবা মা ছেলেটা তেমন ভালো না, সুবিধার না, এই জন্যে বাবা কী করেছে, মরার আগে মায়ের নামে সব কিছু লিখে দিয়ে গেছে, কিন্তু ছেলেই দেখাশুনো করে, কিন্তু ছেলে জানে না। তখন বিয়ে করেছে ছেলে, এবার একটা মেয়েও হয়েছে, কিন্তু ছেলেটা এত মানে বদমাইশ, মাকে একটুও দেখতে পারে না। এবার মাকে যদি ছেলে না দেখতে পারে, তাহলে বউ কি পারে? বউ তো পরের মেয়ে, সে তো মানে আরও খারাপ হবে। তখন বউটাও একটু দেখতে পারে না। এখন একদিন বলছে তোমার মাকে বের করে দাও, আমি সহ্য করতে পারি না তোমার মাকে। তখন বলছে বলছে মা তুমি কোথায় যাবে যাও, আমরা মানে তোমাকে রাখতে চাই না। তখন বলছে যে মা বাবা আমি কোথায় যাব, তুই তো আমার একা সন্তান, আর আমি কোথায় যাব এই বয়সে? তা তোদের আমি বাড়িতে তো কাজের লোকেরও দরকার, আমি তোদের কাজ করে দেব, সব কিছু করে দেব, আর আমাকে ওই রান্নাঘরের কোনায় একটুখানি জায়গা দিস। বলছে না, আমাদের কাজের লোকের দরকার নেই, তুমি যে কোথায় যাবে যাও, কাজের লোক দরকার হলে আমরা ঠিক খুঁজে নেব। তাই মানে এত খারাপ মানে ছেলে, বৌমা মানে তাকে মানে জায়গাই দেবে না। তখন নাতনিটা একটু বড় হয়েছে, বলছে মা বাবা তোমরা এরকম করছো, বড় হলে তো আমিও করব তোমাদের সঙ্গে। বলছে এই কথা বলবি না, তুই ওই পাশের ঘরে যা। তখন ওকে বের করে দিল, মানে পাশের রুমে চলে গেল। তখন মানে বুড়িটাকে ধাক্কা মেরে বাইরে বের করে দিল। বাইরে বের করে দিলে তখন উনি বাইরে বসে বসে পথে বসে কান্না করছে। তখন উনার ছেলের এক বন্ধু, সে দেখে যে কাকিমা বাইরে বসে কান্না করছে কেন পথে রাস্তায়। তো বলছে রাস্তায় বসে কান্না করছেন কেন কাকিমা? বলছে কি বলবো, আমার ছেলে বৌমা আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে। তা বলছে তাই? এ কি মানে এমন মানে হয় নাকি, ছেলে এরকম করে? আপনি আপনার মতো বয়সে এখন আপনি কোথায় যাবেন? বলছে তাই তো বলো বাবা, আমি কোথায় যাবো? বলছে ঠিক আছে আমার সঙ্গে চলেন। ও বাড়ি নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে মানে ও থানায় নিয়ে গেছে, নিয়ে যেয়ে কেস করেছে। মা বলছে যে আমার ছেলে এরকম আমাকে দেখে না, আর সমস্ত সম্পত্তি আমার নামে, কিন্তু ও জানে না। এবার ও আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে। তখন অফিসে ছেলেই মানে দেখাশুনো করে, তা উকিল পাঠিয়েছে অফিসে। উকিল যে অফিসের থেকে বের করে দিয়েছে, বলছে আপনি বেরোন, আপনার অফিসে আপনার না, এটা অন্য লোকের। বলছে অন্য লোকের? এটা তো আমার বাবারই। বলছে না, আপনার বাবা তো নেই বেঁচে। তা বলছে তাহলে কার? তখন মার নাম বলেছে। বলছে ওটা তো আমার মা। বলছে আপনার মা কোথায়? আপনার মা কোথায়? আপনার মা মানে আপনার মার না, আপনার মার, কিন্তু আপনার মা না সে। আপনি মা হলে আপনি তাড়িয়ে দিতে পারতেন না, আপনি বেরোন ওখান থেকে, এই সিটে আপনি বসার যোগ্য না। তখন উকিলে বের করে দেবে। বলছে যে যদি মানে আমার জোর করতে হয় তাহলে কিন্তু আমি পুলিশ ডাকবো, আমার বাইরে পুলিশ আছে। তখন ছেলে উঠে গেল সম্মানের সহিত। তখন বাড়িতে চলে গেল, যে বউয়ের কাছে যে মুখ কালো করে বলছে, বউ বলছে কি হয়েছে তোমার? বলছে আমার অফিসের থেকে বের করে দিয়েছে। বলছে কেন? বলছে হ্যাঁ উকিল এসেছিল। এবার এর ভিতরে বাড়িও ঢুকেছে উকিল, ঢুকে বলছে আপনি আবার এখানে, এ বাড়িও আপনার না, আপনি এখান থেকে বেরিয়ে যান। বলছে যে কেন? আমাদের বাড়ি তো, আমার বাবার বাড়ি। বলছে না তোমার বাবার বাড়ি না, এটা তোমার মায়ের বাড়ি। মায়েরও বলেনি, মায়ের নাম বলেছে ওনার বাড়ি। তা বলছে উনি তো আমার মা। বলছে যে না, তোমার মা যদি হতো তাহলে তুমি মাকে বাইরে বের করে দিতে না, তাই উনি তোমাকে ছেলে বলে পরিচয় দেবে না, দিচ্ছে না, তাই উনি কেস করেছে তোমার নামে, তুমি এখন বেরিয়ে যাও। এর ভিতরে মা ঢুকেছে ঘরে। ঢুকলে বলছে যে হ্যাঁ
তোরা আমার বাড়িতে থাকতে পারবি না, বেরিয়ে যা। বলছে মা তুমি কি বলছো, তুমি এরকম বলছো কেন? বউ বলছে দেখেছো তোমার মার আসল রূপটা এখন দেখা গেল। বলছে আমার রূপ কি দেখবি, তোদের রূপই তো দেখালি, তোরা আমাকে বের করে দিয়েছিস, এখন আমি তোদের কেন জায়গা দেবো, ওই বাড়ি আমার। বলছে মা আমরা তাহলে কোথায় যাব? বলছে যে আমি জানি না কোথায় যাবি, যখন আমাকে বের করে দিয়েছিলি তখন তোরা তো চিন্তা করিসনি যে আমি কোথায় যাব, তাহলে এখন আমি কেন চিন্তা করব যে তোরা কোথায় যাবি? তোদের যেদিকে খুশি সেদিকে যা, কিন্তু আমার বাড়িতে তোদের জায়গা নেই। তখন নাতনিটা বলছে যে দেখেছো বাবা, সেদিন আমি বলেছিলাম। আর মা বলছে, মানে দিদিমা ঠাকুমা বলছে যে তাহলে এবার তোদের কাছে যদি মেয়ে থাকে তাহলে তোদের মতোই তো শিক্ষা পাবে। তাই বলছে ঠাম্মি তুমি আমাকে তোমার কাছে জায়গা দাও, আমি তোমার কাছে থাকবো। বলছে হ্যাঁ থাকবে। তা বলছে যে আমি যদি মা বাবার কাছে থাকি তাহলে আমি তো মা বাবার মতোই হয়ে যাব, সেই জন্যে আমি তোমার কাছে থাকবো। বলছে ঠিক আছে। তখন ওরা অনেক কাকুতি মিনতি করছে, মা আমাদের জায়গা দাও, না হলে আমরা কোথায় যাব, আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই, আর আমি কাজটাও আমার ছুটে গেল। বলছে তাতে আমার কি, ছুটে গেল তোমার কাজ, ছুটে গেল তোমার জায়গা নেই, আমি কিচ্ছু দেখবো না, তোমরা যেখানে খুশি সেখানে যাও, তোমাদের মতো ছেলে বৌমা আমার কোনো দরকার নেই, আমি ঠিক বেঁচে থাকবো, আমার নিজের আমি নিজে ঠিকই বেঁচে থাকবো। তখন ওরা ওই বন্ধুকে দেখে বলছে এরই কাজ, এই আমার মাকে বুদ্ধি দিয়ে এসব করিয়েছে। বলছে না আমি বুদ্ধি দেয়নি, কাকিমার অনেক বুদ্ধি আছে, কাকিমা নিজেই থানায় গেছিল, সেখানে থানার থেকেই বুদ্ধি দিয়েছে উকিলে যে আপনি এই করেন, তাহলে আপনার ছেলে বৌমা মানে বের করে দেবেন, আপনি আপনার বাড়িতে আপনি থাকবেন। তখন বলছে যে মা তুমি এরকম করো না। বলছে না আমি এরকম করব না, মানে তোমাদের কাছে আমি অনেক মিনতি করেছিলাম, সেদিন তোমরা শোনোনি, আজকে আমি কেন শুনবো? সেই জন্যে তোমরা চলে যাও, যেখানে খুশি সেখানে যাও, আমি তোমাদের চাই না, তোমাদের মতো ছেলে বৌমা আমার দরকার নেই। তাই এরকম ছেলে যেন কারোর ঘরে হয় না। তাই সন্তান মা বাবা কত কষ্ট করে তাদের মানুষ করে, কিন্তু তারা মনে রাখে না। আজকে ভগবানের কাছে আমরা মানে যেরকম প্রার্থনা করি, মা বাবার কাছেও এরকম করা উচিত। মা বাবা আর ভগবান আলাদা নয়, সন্তানের কাছে ভগবানও যেমন মা বাবাও তেমন। তাই আজকে কৃষ্ণও তো কারোর পেটে জন্ম হয়েছিল, সেও মানুষ ছিল, মানুষ রূপে তারপরে সে অবতার। তাই আমরা ভগবান বলে পুজো করি, ভগবান মানি, সে কত ভালো, কত মানে মানে মা বাবার ভক্তি, সে তার মার প্রতিশোধ করলো আর কি।